নতুন সরকারের জন্য প্রথম ও বড় চ্যালেঞ্জ রমজানে বাজার নিয়ন্ত্রণ। কতটা কার্যকর পদক্ষেপ নিতে পারবে নতুন সরকার, সেটাই এখন দেখার বিষয়। রমজান ঘিরে এরই মধ্যে বাড়তে শুরু করেছে বেশিরভাগ পণ্যের দাম। ব্যবসায়ীদের দাবি, রমজানে বাড়ে পণ্যের চাহিদা, তৈরি হয় সংকট, যার প্রভাব পড়ে দামে। নতুন সরকারকে দ্রুত বাজার নিয়ন্ত্রণে মনোযোগী হওয়ার পরামর্শ অর্থনীতিবিদদের। রফিক মাহমুদের রিপোর্ট। শপথের আনুষ্ঠানিকতার রেশ কাটতে না কাটতেই নতুন সরকারের সামনে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে পবিত্র রমজান মাসে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ। শপথের একদিন পরই শুরু হচ্ছে রমজান, ফলে বাজার পরিস্থিতি সামাল দেওয়ার জন্য সরকারের হাতে সময় খুবই সীমিত। রমজান এলেই বাড়ে ভোগ্যপণ্যের চাহিদা। ছোলা, ডাল, চিনি, ভোজ্য তেল, খেজুর, প্রায় সব নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম ঊর্ধ্বমুখী। সাধারণ ক্রেতারা বলছেন, এরই মধ্যে বাড়তে শুরু করেছে বিভিন্ন পণ্যের দাম। আমাদের দেশের লোকের হইতে কি রমজান নিয়ে বসে থাকে, যে রমজান কবে আসবে, রমজানে দাম বাড়াবে। আজ সেই বিশাল নামাজ পড়ে দেয়, সোলাই আটানা বাড়াই দেবে শিল্পপতিকে রেটটা অব্দি। লেবু কিনতাম এক ডর্জন 70 টাকা থেকে, এই লেবু এখন 150 টাকা ডর্জন। হাসিনা ছিল, সিন্ডিকেট ছিল, এখন তারিখ জিয়ার কাছে আমাদের একটাই আবদার, যে গরিব বাঁচান। বর্তমানে যে সরকার আছে তাতে আমাদের চাহিদা আমার কাছে অনেক বেশি। দাম বেড়েছে পেঁয়াজ, রসুন, আদা, ছোলা, ডাল, চিনির। সয়াবিন তেলের দাম না বাড়লেও তৈরি হয়েছে সংকট। ব্যবসায়ীদের অভিযোগ, দাম বাড়ানোর জন্যই তেলের কৃত্রিম সংকট তৈরি করা হচ্ছে। রমজানের ক্ষেত্রে একটু বাড়ছে, কিন্তু বেশি বাড়ে নাই, সীমিত আকারে বাড়ছে। চিনি মনে বস্তা 200 টাকা 250 করে বাড়ছে, আর এর মধ্যে পেঁয়াজের দাম বাড়ছে, আদা রসুনের দাম বাড়ছে। যে রসুন আমরা ধরুন 40-45 টাকা কিনতাম, সেটা এখন আজকে 70 টাকা। অর্থনীতিবিদরা বলছেন, শুধু অভিযান বা বাজার তদারকি যথেষ্ট নয়, ভাঙতে হবে সিন্ডিকেট, নিতে হবে দীর্ঘমেয়াদী পরিকল্পনা। আগের 2-3 সপ্তাহ জুড়ে বন্দরের কিন্তু একটা অচল অবস্থা ছিল, এবং ওই সময়টাতে এই প্রায় 20 লাখেরও বেশি খাদ্যপণ্য নিয়ে বড় বড় যে মাদার ভেসেলগুলো অপেক্ষা করছিল, তখন লাইটারগুলোকে পাওয়া যায়নি। তো যার ফলে এই পণ্যটা ঠিকমতো খালাস হয়নি। তার মানে হলো যে বাজারে কিছুটা সরবরাহের ঘাটতি রয়েছে। এই বছর যেহেতু এই সরকার দায়িত্ব নিতে যাচ্ছে, সাথে সাথে কিন্তু রমজানটা শুরু হচ্ছে, সুতরাং এই সরকার আসলে হাতে তেমন সময় পাবে না। নতুন সরকারের জন্য সময়টা অত্যন্ত চ্যালেঞ্জিং। স্বল্প আয়ের মানুষের জন্য ভর্তুকিযুক্ত পণ্য সরবরাহ সহ দ্রুত কার্যকর সিদ্ধান্ত ও সমন্বয় করা না হলে রমজানে স্বস্তি মিলবে না সাধারণ মানুষের। রফিক মাহমুদ, জিটিভি নিউজ, ঢাকা।